হ্যালো এভরিওয়ান, ক্লাস 8-এর ছাত্রছাত্রীরা, আমি যে তোমাদের জিওগ্রাফি ফার্স্ট ইউনিট টেস্টের জন্য কিছু সিলেক্টিভ কোশ্চেনগুলো দিয়েছিলাম, সেই কোশ্চেনগুলোর আনসারগুলোর পর্ব আমাদের চলছে। পরপর আজকে আমাদের এটা থার্ড কোশ্চেনের আনসার হবে, অর্থাৎ এর আগে আমাদের দুটো কোশ্চেনের আনসার করা হয়েছে। তোমরা যারা যারা দেখোনি তারা অবশ্যই প্লেলিস্টে গিয়ে ক্লাস 8-এর প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ডেসক্রিপশন বক্সেও লিঙ্কটা দেওয়া থাকবে। দেখো, আজকে আমার প্রশ্ন হচ্ছে হিমালয় পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন, অর্থাৎ হিমালয় পার্বত্য অঞ্চলে বারবার ভূমিকম্প হয় কেন, তাই তো? দেখো, হিমালয় পার্বত্য অঞ্চলে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মধ্যে পারস্পরিক সংঘর্ষের কারণে এই পাত সীমানা বরাবর ভূমিকম্প হয়। অর্থাৎ আমরা জানি হিমালয় পার্বত্য অঞ্চল সৃষ্টি হয়েছে। যদি আমাদের জানা না থাকে তাহলে আমাদের প্লেট অর্থাৎ পাতটা ভালো করে পড়ে নিতে হবে। যদি তোমাদের সেই ব্যাপারে আগ্রহ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি বোর্ড ওয়ার্কের মাধ্যমে তোমাদেরকে ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের পাত সীমানা বা প্লেট টেকটনিক থিওরি খুব ইম্পর্ট্যান্ট একটা অধ্যায়, খুব ভালো করে পড়ে নেবে। একবার বুঝে পড়িয়ে নিলে এটা উঁচু ক্লাসে গিয়েও তোমাদের কাজে লাগে। সেক্ষেত্রে আমি চেষ্টা করব তোমাদের প্লেট থেকে ক্লাস করিয়ে দেওয়ার বোর্ড ওয়ার্ক করে। দেখো, এখন আমরা জেনে নিই ভারতীয় পাত এবং ইউরেশীয় পাত, এ দুটি পাতের পরস্পর অভিমুখী সঞ্চারণের ফলে হিমালয় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই দুটি পাতের নাম অবশ্যই উল্লেখ করব এবং প্রয়োজনে আমরা পরীক্ষার খাতাতেই এই দুটি পাতের নামকে আন্ডারলাইন করে দেখিয়ে দেব। সেক্ষেত্রে আর 5টা খাতার থেকে তোমার খাতাটা অনেকটা ইউনিক হয় এবং স্মার্টলি রিপ্রেজেন্টেশন হয়। ওকে, নেক্সট আসছি, হিমালয় একটি নবীন ভঙ্গিল পর্বত। অর্থাৎ আমরা জানি হিমালয় পর্বত প্রাচীন ভঙ্গিল পর্বত নয়, এটা নবীন, মানে এটির উত্থানের কাজ এখনও চলছে, অর্থাৎ এখনও উচ্চতা বৃদ্ধিমান, বর্তমানে বৃদ্ধি পাচ্ছে। তাহলে যে পর্বতটা এখনও গঠন কাজ চলছে সেই পর্বতের ভূমিরূপ নিশ্চয়ই স্থির নয়, তাই তো? তাহলে স্থিতিশীল নয় এমন ভূমিরূপ তো ভূমিকম্প প্রবণ হবেই, তাই না? অর্থাৎ সেখানে ভূমিকম্প হওয়ার প্রবণতা অনেক বেশি। নেক্সট পয়েন্ট হিসাবে উল্লেখ করতে পারি, দেখো, পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল কি? ইউরেশীয় ভূমিকম্প বলয়। ইউরেশীয় ভূমিকম্প বলয় মানে কি? ইউরেশীয় পাত যে রয়েছে সেই পাত সীমানা বরাবর ভূমিকম্প খুব ব্যাপক পরিবারে, সেই পাত সীমানা বরাবর ভূমিকম্পের প্রবণতা অনেক বেশি হয় এবং অধিক ভূমিকম্প লক্ষ্য করা যায়, ঘটে। তাই এই ইউরেশীয় পাতের সীমানাকে বলা হয় একটি, যেই স্থানগুলোতে অধিক ভূমিকম্প হয় সেই স্থানগুলোকে একটি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে বলয়ের আকারে গঠন করা হয়েছে। তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, এই যে রেড রেড আকারে ছোট ছোট জায়গাগুলো দেখানো হয়েছে এগুলো সব অধিক ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং এই জায়গাগুলোকে যদি একটা কাল্পনিক রেখা দিয়ে যোগ করা হয় তাহলে দেখো আমরা একটা বলয় পাই, ঠিক আছে? সেইগুলোকেই বলছে অধিক ভূমিকম্প প্রবণ বলয় অঞ্চল। দেখো, যার মধ্যে আমাদের হিমালয় পড়ে, এই যে ভারতবর্ষ এবং তার উত্তর অংশের যে অংশটা হিমালয়। ওকে, দেখো আরও একটা ছবির সাহায্যে দেখে নেওয়ার চেষ্টা করো। ওকে, তাহলে এই অধিক ভূমিকম্প প্রবণ বলয় অর্থাৎ ইউরেশীয় ভূমিকম্প প্রবণ বলয়, তার মধ্যে অবস্থান করছে আমাদের হিমালয় পর্বত। তাই এখানে ঘন ঘন ভূমিকম্প হয়। তাহলে সেটাই আমরা শেষে প্যারা করে লিখব, এসব কারণে এই হিমালয় পার্বত্য অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় বা হিমালয় পার্বত্য অঞ্চল অধিক ভূমিকম্প প্রবণ। ওকে, আশা করি বুঝতে আর কোনো অসুবিধা নেই। এবার সুন্দর করে পড়ে নিয়ে না দেখে লেখার অভ্যাস করে নাও, তাহলে সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই।